হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি টেকটক ইউটিউব চ্যানেল। সাথে আমি গৌরব। তো আপনাদের আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা কম্পিউটারের বেসিক একটা প্রশ্ন, যেটার উত্তর আমি আজকে আপনাদের দেব। যে কম্পিউটার কি, কম্পিউটার আসলে কি কাজে লাগে, কম্পিউটার কাকে বলে, এই প্রশ্নগুলোর উত্তর আমি আজকে আপনাদের দেব। তো ধৈর্য ধরে একটু বসুন। তাহলে প্রথমেই চলুন জেনে নেওয়া যাক কম্পিউটার আসলে কি। কম্পিউটার হলো এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে বিভিন্ন গাণিতিক কাজ খুব দ্রুত হারে করতে পারে। কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক শব্দ কম্পিউট থেকে। কম্পিউট শব্দের অর্থ হচ্ছে গণনা। এই কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দটা এসেছে। এবার কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। কিন্তু এখন কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা চলে না, কারণ কম্পিউটার এখন উন্নত প্রযুক্তিতে তৈরি। তারা বিভিন্ন ধরনের তথ্য নিয়ে সেগুলোকে বিশ্লেষণ করে উপস্থাপন করে। সভ্যতার বিকাশ এবং সমাজের দ্রুত অগ্রগতির পিছনে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম। কম্পিউটারের প্রথম ধারণা দেন বিজ্ঞানী চার্লস ব্যাবেজ। 1833 খ্রিস্টাব্দে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং সেটার নকশা তৈরি করেন। পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার নাম হলো ইনিয়াক, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। এই কম্পিউটার প্রথম প্রোগ্রাম নিয়ে কাজ করা শুরু করে। মূলত এর পরের প্রজন্মই হচ্ছে কম্পিউটারের প্রজন্ম, এবং এর পর থেকেই কম্পিউটারের প্রজন্ম শুরু হয়। এরপর যদি আসি যে কম্পিউটার কিভাবে কাজ করে, তাহলে বলতে হয় কম্পিউটার মূলত দুটি প্রধান উপায়ে কাজ করে। সেটা একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। তো হার্ডওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার হচ্ছে আকৃতি সম্পন্ন বিভিন্ন যন্ত্রাংশ যেগুলো আমরা স্পর্শ করি, চোখে দেখতে পাই, সেগুলোকে হার্ডওয়্যার বলে। যেমন মাউস, কিবোর্ড, মনিটর, স্পিকার, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ যেগুলো আমরা দেখতে পারি বা স্পর্শ করতে পারি, তাকে হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যারকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমত ইনপুট ইউনিট, যেটার মধ্যে পড়ে মাউস, কিবোর্ড, এগুলো কম্পিউটারকে তথ্য প্রদান করে। তারপর দ্বিতীয়ত আসে সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিটের মধ্যে পড়ে হার্ড ডিস্ক, মাদারবোর্ড, যেগুলো প্রসেসিংয়ের কাজ করে। তৃতীয় যেটা আসে সেটা হচ্ছে আউটপুট ইউনিট, যেটা কম্পিউটার বিশ্লেষণ করার পর যে তথ্যটা আমাদেরকে দেয়, সেটা যার মাধ্যমে আমরা পেয়ে থাকি, সেগুলোকে আউটপুট ইউনিট বলে। যেমন প্রিন্টার, ডিস্ক, স্পিকার, হেডফোন, এগুলোকে আউটপুট ইউনিট বলা হয়ে থাকে। কম্পিউটারের দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার কাকে বলে? সমস্যার সমাধান বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় যে তথ্য দেওয়া হয় তাকে প্রোগ্রাম বলে। সেই প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টিগুলি কম্পিউটারের ব্যবহারকারী এবং হার্ডওয়্যারকে কাজে লাগিয়ে যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে হার্ডওয়্যারগুলোকে কার্যক্ষম করে তোলে, তাকে সফটওয়্যার বলে। সফটওয়্যার প্রধানত দুই প্রকারের। সফটওয়্যারের দুটি ভাগ, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কাকে বলে? সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম নির্বাহের জন্য কম্পিউটারের সামর্থ্যকে সার্থকভাবে নিয়োজিত করে। দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ব্যবহারিক প্রোগ্রামের সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণ এর জন্য ব্যবহৃত সফটওয়্যারকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য অনেক রকম প্রোগ্রাম বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো প্যাকেজ প্রোগ্রাম নামেও পরিচিত। মানুষ তার কাজের উন্নতির জন্য কম্পিউটারকে কাজে লাগায়, তাই দিন দিন কম্পিউটারের ব্যবহার বেড়েই চলেছে। কম্পিউটারের অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে,
বাণিজ্য, কৃষিক্ষেত্রে, গবেষণায়, প্রোগ্রামিং, যোগাযোগ ব্যবস্থায়, ব্যাংকিং ব্যবস্থা, অর্থবাজারে এবং আবহাওয়ার পূর্বাভাসেও কম্পিউটার ব্যবহার করা হয়। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটুও, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, যাতে আমি এরকম ভিডিও বানাতে আরও ইন্সপায়ার হই আপনাদের থেকে। তো আপনাদের সাপোর্ট খুবই আমার প্রয়োজন।